হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও না ভালো আছি। এখন একটু কটা দিন শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো মাটনের রেসিপি। তো আমি যেহেতু একটু বেড়াতে গেছিলাম শরীর অসুস্থতার জন্য, আমি অন্য জায়গায় গিয়েছিলাম, সেই জন্য আমি সেখানে গিয়ে মাটনটা রান্না করেছিলাম। একটু ভালো লাগছিল শরীরটা, সেই জন্য। তো মাটন রান্না করার জন্য দেখো আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন, নিয়ে নিয়েছি আদা, আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা। দেখো টমেটোগুলোকে ডুমো ডুমো করে রেখেছি, আর আলুগুলোকে বেশ বড় বড় করে রেখেছি। মাটনে আলু না দিলে কি ভালো লাগে বলো? এইবার আমি যেটা করব সেটা হলো, ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে কড়াইটা যেই গরম হয়েছে দিয়ে দিয়েছি সরিষার তেল। দেখো সরিষার তেলটা আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করছি যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার আমি যে বড় বড় করে আলুগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। হালকা সোনালি হবে তখন কিন্তু আমি তুলে নেব। দেখো আমি যেটা দেখাতে ভুলে গেছি সেটা হলো, আমি তেলের মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু আলু দেওয়ার পরে আমি লবণ দিইনি। এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ফোড়ন। তার জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর গোটা জিরে। জিরেটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আঁচটা কিন্তু কমিয়ে ফোড়নটা দিতে হবে, না হলে ফোড়নটা কিন্তু পুড়ে যাবে। এবার যেটা দেখো, আঁচটা কমিয়ে আমি ওটা দেওয়ার পরে, ফোড়ন দেওয়ার পরে দেখো আমি হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু দিয়ে নিয়েছি চিনি। চিনিটা দেওয়ার পরে একটা অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো। এবার যেটা দিয়ে দেবো, যে পেঁয়াজগুলো আমি বানিয়ে রেখেছিলাম কুচি করে, সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো এবার ভালো করে নাড়াচাড়া করব। এইবার পেঁয়াজটা যেহেতু একটু নরম হয়ে আসে, তার জন্য দিয়ে দিলাম কিছুটা লবণ, দেবো কিছুটা হলুদ, কালারটা যাতে ভালো আসে। দিয়ে আবার আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করছি। দেখো এখানে আমি একটা কথা বলছি, আমি কিন্তু 1 কিলো মাটনে 300 মতো পেঁয়াজ আমি দিয়েছি। এখানে দেখো মাটনগুলো কিন্তু আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিলে কী হয় বলো তো, মাটনটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। দেখেছো কেমন পরিষ্কার হয়ে গেছে? যদি কোনো নোংরা বা ছোটো লোম থেকে থাকে সেক্ষেত্রে ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো তার জন্য আগে থেকে হলুদটা ধুয়ে মাখিয়ে রেখে দিতে হবে। মাটনটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দেওয়ার দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নেব। এবার দেখো জল বেরিয়েছে, দেখেছো? আমি কিন্তু লবণও দিইনি আর কোনো কিছুই দিইনি মাটনটা দেওয়ার পরে, এমনি এমনি কিন্তু কেমনটা জল বেরিয়েছে, এরম কিন্তু জলটা বেরোবে। এবার আমি আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করছি, আবারও আমি ঢেকে দেবো। এরকম বারবার যদি ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু যারা একদম নরম মাংস খেতে পছন্দ করো, সিটি দিয়ে খাও, তাদের কিন্তু একদমই সিটি দেওয়া লাগবে না। দেখো আবারও কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো জলটা কিন্তু টেনে তেলটা বেরিয়ে এসেছে, দেখেছো? ঠিক আবারও ভালো করে আমি নাড়াচাড়া করছি। এখানে কিন্তু কোনো মশলা এখনও আমি ইউজ করিনি। এবার যেটা আমি করব, শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে নিচ্ছি, দিয়ে দেব একটু হলুদ, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। জানো তো আমি বললাম না আমি কোথায় বেড়াতে গেছিলাম? আমি গেছিলাম আমার ছোটো ননদের বাড়িতে। আমার ছোটো ননদ জানো তো চিকেন মাটন কিছুই খায় না, কিন্তু অসাধারণ রান্না করে চিকেন আর মাটন। সেখানে গিয়ে আমি একটু করলাম আজকের রান্নাটা। যাই হোক, দেখো ভালো করে দেখো কষানো হয়ে গেছে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। কষানো হয়ে যাওয়ার পরে এখানে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি কিন্তু ভালো করে আবারও কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আমি মশলার পাত্র ধোয়া জলটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দেব। দেখো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, যে টমেটোগুলো আমি তখন কুচি করে রেখেছিলাম না, সেটা। এবার আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। এইবার আমি লবণটা দেব। যখন সব জল বেরিয়ে আসবে, মানে মাটনের নিজস্ব জল, তারপরে সেই জলটা শুকানোর পরেই কিন্তু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আসবে তখন কিন্তু লবণ দিয়ে দিলাম। তারপরে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। বারবার ঢাকা দিতে হবে, যেই জলটা শুকাবে সেই ঢাকনাটা একটু খুলে নিতে হবে, আবারও ঢাকা দিতে হবে। এরকম করে রান্নাটা করলে টেস্টটাও কিন্তু সুন্দর আসে, আর সেদ্ধও কিন্তু ভালো সুন্দর হয়ে যায়। দেখো কষানো কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু আবারও জল দিচ্ছি। আবারও কিছুটা জল দিয়ে নিলাম, দিয়ে কিন্তু আমি আবারও এই জলটাকে টানাবো। দেখো আবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি জল দিয়ে। এবার আমি ঢেকে দেবো।
দেখো ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটা তুলে নেব। আঁচটা কখনো বাড়িয়ে দিতে হবে, কখনো কমিয়ে দিতে হবে, এরকম করে কিন্তু রান্নাটা করতে হবে। এ দেখো যখন মনে হবে ঠিক এরকম কালার হয়ে এসেছে, অলমোস্ট রান্না হয়ে গেছে, এরকম একটা ভাব যখন চলে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে কষানো হয়ে গেছে। বেশ ভালোই কষানো হয়েছে, কালারটাও সুন্দর এসেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে। দেখো খুন্তি দিয়ে আমি চাপ দিলেই মাংসটা দুখণ্ড হয়ে গেল। কষানোর সময় এক পিস মাংস না তুললে কি হয় বলো? তো এক পিস মাটন আমি তুলে নিলাম। এবার আমি যেটা করব সেটা হলো যে আলুগুলো আমি হালকা সোনালি করে ভেজে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দিচ্ছি। সেই আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু, যাতে যে মশলাটা আছে সেটা যেন আলুর সঙ্গে ভালো করে মিশে যায়। এবার আবারও আমি একটু ঢেকে দিচ্ছি, দেখো, যাতে আলুর মধ্যে মশলাটা যেন ঢুকে যায়। ঢেকে দেওয়ার ফলে আলুটাও আর একটু ভালো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও আলুর মধ্যে ঢুকে যাবে, মাটনের টেস্টটাও কিন্তু ভালো আসবে। দেখো এবার আরও সুন্দর দেখতে লাগছে, দেখেছ? ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি সত্যিই দুর্দান্ত দেখতে লাগছিল আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। এবার আমি যেটা করব, জল দিয়ে দেব। আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল দেবো, কারণ আমি প্রেশারে আগে বা পরে সিটি দেব না। তো বেশ কিছুটা পরিমাণে জল দেওয়ার পরে আমি এটাকে একদম টকবক করে প্রায় আধ ঘন্টা মতো ভালো করে ফুটতে দেব। দেখো আমি এখানে জল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ জলটা কিন্তু শুকিয়ে আসবে ফোটার ফলে। এবার যে চেরা কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম না, সেগুলো আমি কিন্তু উপর থেকে ছড়িয়ে দিলাম। এতে কী হয়, চেরা কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু সুন্দর লাগে। আবারও আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করার পরে আমি কিন্তু ঢেকে দেবো। দেখো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমি কিন্তু ঢেকে দেবো, কালারটাও সুন্দর এসেছে। ঢেকে দেওয়ার মাঝে মাঝে তোমরা দেখেও নিতে পারো। এবারে কিন্তু পুরো হাই ফ্লেমে থাকবে, পুরো টকবক করে যখন ফুটবে তখনই কিন্তু মাটনটা ভালো করে সেদ্ধ হবে। মাঝে মধ্যে তোমরা দেখে নেবে যে কেমন পজিশানে এসেছে। দেখো জলটা অনেকটাই কিন্তু টেনে এসেছে। আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো এরকমটা দেখতে লাগছে। তোমরা এই পর্যায়েও কিন্তু নামিয়ে নিতে পারো যারা আরেকটু ঝোল রাখবে। আমি আরেকটু টানাতে চাই, সেই জন্য আমি কিন্তু আরেকটু ঢেকে দিলাম। ঢেকে আবারও জোর বাড়িয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। যে ভাবটা ছিল না সেটা কিন্তু বেরিয়ে এসেছে, সেটা বোঝা যাচ্ছে, দেখেছো? এটাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়। এর মধ্যে একটু চেক করে নেবে ঝাল আর লবণটা। এবার আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ও হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে গরম মশলা দেওয়ার পরে কিন্তু ঢেকে দিতে হবে। ঢাকার পরে নামিয়ে নিতে হবে গ্যাসটা বন্ধ করে। নামিয়ে নিয়ে পরিবেশন করলেই কিন্তু রেডি মাটনের রেসিপি। মাটনের কারি বলতে পারো, মাটনের ঝোল বলতে পারো। তো আমি এখানে ডাল আর এখানে দেখো আলু সেদ্ধ আর মাটন ছিল দুপুরে, তো আমি মাটনের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললো না। আর এরম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।